এবার বিশ্বের বাঘা বাঘা গণমাধ্যমগুলোর শিরোনামে আবারও বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বাড়ি ভাঙচুরের ঘটনা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ৫ই ফেব্রুয়ারি রাতে সাবেক প্রধানমন্ত্রী তার দলের উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন তথ্য প্রকাশিত হলে জুলাই গণঅভ্যুত্থানের বিক্ষুব্ধ জনতা মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা করে। ভাঙতে শুরু করে বাড়ি, এরপর আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে বুলডোজার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু এই বাড়িটি নয়, শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের মুরালও ভেঙে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই, যা বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গণমাধ্যম CNN তাদের শিরোনামে বলেছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে। ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম দ্য গার্ডিয়ান তার শিরোনাম করেছে, বাংলাদেশে বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এই বাড়িটি থেকে শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙ্গনের ঘোষণা দিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম BBC তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা গণমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। তুরস্কের অন্যতম গণমাধ্যম TRT ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে, ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম AP তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ ভাষণ বাংলাদেশে প্রতিবাদের সূত্রপাত করেছে। যুক্তরাষ্ট্রের ABC নিউজ তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সৌদি আরবের অন্যতম গণমাধ্যম আরব নিউজ তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত একটি বাড়িতে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।